বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর একসময় বিএনপির রাজনীতিতে ছিলেন বেশ সরব। ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও। বিরোধী দলের রাজনীতিতে থাকার ফল হিসেবে তুমুল জনপ্রিয় হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে হয়েছেন অবহেলার শিকার। সম্প্রতি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব পেয়েছেন এই গায়ক, কিন্তু সুযোগ পেয়েও তিনি গান গাইবেন না বলে জানিয়ে দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশের যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে দেখা যায় আসিফকে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ, কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি আসিফ। বাংলাদেশ টেলিভিশনে প্রস্তাব পাওয়ার বিষয়ে আসিফ আকবর তার ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। মেয়েটির প্রস্তাব বিনয়ের সাথে ফিরিয়ে দিতে হলো। আরও কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন যারা বিগত 16 বছর আমার গান চালাতে চাইতো, পারতো না, এখন পারছে। আসিফ আকবর আরও লিখেছেন, বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই, তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে। বেসরকারি টিভি চ্যানেলে গান গাওয়ার ইচ্ছা নিয়ে তিনি বলেন, 24 বছরের ক্যারিয়ারে 111 সহ জীবন থেকে চলে গেছে 18 বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সী। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গান গাইতাম, সেখানেও আর কখনো গাইবেন না বলে লিখেছেন এই শিল্পী। সব শেষে আসিফ আকবর বলেন, গান গাওয়া আমার পেশা, মঞ্চে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে। নিশ্চয়ই তারাও বঞ্চিত হয়েছেন। বেতার টিভিতে আমার জায়গায় অন্য কেউ একজন সুযোগ পাবে, সেখানেই আনন্দ খুঁজে নেব। 2001 সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেন আসিফ আকবর। 2001 থেকে 2005 সাল পর্যন্ত টানা 5 বার মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন আসিফ। 2006 সালে সেরা প্লেব্যাক গায়কের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন এই সঙ্গীত শিল্পী।